হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ওয়ালা, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। তো আজকে আমি ডিসকাস করব এমন একটা জিনিস নিয়ে যেটা নিট পরীক্ষার আগে এই যে 15টা দিন হাতের মধ্যে রয়েছে, এই দিনগুলোতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, দ্যাট ইজ ওএমআর ফিল করার সঠিক উপায়। কারণ আমরা যতই পড়ে নিই না কেন, যতই কনসেপ্ট ক্লিয়ার করে নিই না কেন, ওএমআর যদি ফিল করতে গিয়ে কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেটা মারাত্মক একটা ব্লান্ডার হয়ে যেতে পারে। তো সেখান থেকে বাঁচার জন্য ওএমআর কে ঠিক করে ফিল করতে হবে কিভাবে, কোন কোন জিনিসগুলো আমরা মাথায় রাখবো, ছোট্টভাবে আমি সেই জিনিসগুলোকে আজকে তোমাদের বলে দেবো। এবং লাস্ট যে কটা দিন আছে আমি বলবো সেই কটা দিনে যে কোনো জায়গাতে মক টেস্ট দিচ্ছ কি, বাড়িতে রিভিশন করছো কি, কোয়েশ্চেন প্র্যাকটিস করছো, প্লিজ ইউজ ওএমআর শিট। ওএমআর শিটে যদি তোমরা প্র্যাকটিসটা করো তাহলে কোনো অসুবিধা কিন্তু হবে না, পরীক্ষাতেও ব্যাপারটা প্যানিক দেবে না, ইজিলি হয়ে যাবে। তো যখনই আমরা ওএমআর শিট ফিলিং এর কথা বলি, তো আমরা জানি যে দু ধরনের স্টুডেন্ট কিন্তু থাকে। এক ধরনের স্টুডেন্ট থাকে যারা কি করে না, যারা একদম প্রথম থেকে একটা কোয়েশ্চেন একটা ফিলিং, একটা কোয়েশ্চেন একটা ফিলিং এভাবে ফিল করে। আবার অনেকে কি করে, পুরো কোয়েশ্চেন পেপারটা একবার দেখে নিল, ফিল করে নিল, লাস্টে গিয়ে তারা ওএমআরটা ফিল করছে। এই দুটো টেকনিকই কিন্তু একদমই ঠিক না। প্রথম ক্ষেত্রে যদি তারা একটা কোয়েশ্চেন করে করতে করতে থাকে তাহলে কিন্তু অনেকটা টাইম কনজিউমিং হয়ে যায় ব্যাপারটা। এবং 2025-এর কোয়েশ্চেন পেপার দেখে বায়োলজি করতে গিয়ে এরকম অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা গেছিল যে তাদের বায়োতেই অনেকটা টাইম চলে গেছে কোয়েশ্চেন পড়ে পড়ে এক একটা ওএমআর ফিল করতে। আবার আরেকটা প্রবলেম, যেটা সেকেন্ড টাইপ অফ স্টুডেন্টস এর ক্ষেত্রে আমি বললাম, যেটা হতে পারে যে তারা লাস্ট মোমেন্টে গিয়ে যখন ওএমআরটা ফিল করছে তখন টাইম ক্রাঞ্চের জন্য তারা প্যানিকড হয়ে যায়। প্যানিকড হয়ে গিয়ে যদি একটা ওএমআর ভুল হয় তাহলে গোটা ওএমআর এ পরপর কোয়েশ্চেনগুলো ভুল হতে থাকে। তাহলে এরকম অনেক সমস্যা হতে থাকে। তো সেইগুলোর মধ্যে ডিসকাশন করব আজকে যে কোন জিনিসগুলো করা উচিত না, কোন জিনিসগুলো করা উচিত ওয়াইল ফিলিং দ্য ওএমআর। তো আজকে এই ডিসকাশন করতে গিয়ে প্রথম যে জিনিসটা আমি বলবো, যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ওএমআর। এই রকম ওএমআর শিটই তোমরা পাবে, যারা মক টেস্ট দিচ্ছ তারা জানো। এবং যদি না জেনে থাকো তাহলে পারলে এটাকে ডাউনলোড করে নাও, ডাউনলোড করে নিয়ে ওএমআর এই প্র্যাকটিস করো। এবার আমি তোমাদের বলবো যে কি কি ডুজ অ্যান্ড ডোন্টস যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো প্রথমে যে জিনিসটা আমি বলবো যে কোন জিনিসগুলো একদম অ্যাভয়েড করবে। আগে নেগেটিভ যে পয়েন্টগুলো আছে সেগুলো আমি বলেছি, কোন জিনিসগুলোকে টোটালি অ্যাভয়েড করবে ওয়াইল ফিলিং দ্য ওএমআর। প্রথমে যে জিনিসটা মনে রাখবে, ডু নট ইউজ পেন্সিল। অবশ্যই তোমরা জানো না ওখানে একটাই বল পেন থাকে ব্ল্যাক কালারের, সেই ব্ল্যাক বল পেন দিয়েই কিন্তু স্পেসিফিক্যালি ওটাই অ্যালাউড হয়, ওটাই দেবে, ওটাই তোমাদের কি করবে ওএমআরটা ফিল করবে। এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট হচ্ছে ডু নট টিক ক্রস অর সার্কেল আনসার্স, অনলি ফিল দ্য বাবল। মানে তুমি একটা একটা কোয়েশ্চেনে তুমি ধরো সার্কেল করে দিলে, বা ধরো তুমি চেক করতে করতে যাচ্ছ তো ডট দিতে দিতে যাচ্ছ, বা ধরো তুমি রাইট দিয়ে দিলে, এই সমস্ত কাজ একদম করবে না। থার্ড কি, ডু নট পার্শিয়ালি ফিল। মানে ধরো তোমার কনফিউশন আছে কোনো একটা কোয়েশ্চেনে, তোমার একটা কোয়েশ্চেনে কনফিউশন আছে, তো তুমি ওএমআরটাকে নিলে তুমি একটুখানি ফিল করে রাখলে পার্শিয়ালি, তো সেটাও কিন্তু তোমার মেশিন কিন্তু সেটা নেবে না। যখন সেটা মেশিনে যাবে সেটা কিন্তু কখনোই দেখবে না, ইট ইজ নট রিডেবল, স্ক্যান করা যাবে না। তো মার্কস তুমি এমনিও তোমার সেখানে কেটে যাবে, বা মার্কস তুমি পাবেই না। যদি ঠিকও মার্ক করে থাকো মার্ক পাবে না যদি পার্শিয়ালি ফিল করে থাকো। তো দিস ইজ দ্য পয়েন্ট, যেভাবে প্রপারলি ফিল করতে হয়। ডু নট ফিল মোর দ্যান ওয়ান বাবল। আমার মনে হলো আরে এই কোয়েশ্চেনটা ভুল হলো, অনেকগুলো মার্ক করে দিই, এই রকম ভুলও কিন্তু করবে না। অনেকগুলো বাবল যদি করো তাহলেও কিন্তু সেটাকে কনসিডার্ড অ্যাজ রং, মার্কস কিন্তু কেটে যেতে পারে। নেক্সট, ডু নট ইরেজ অর স্ক্র্যাচ অর ইউজ কারেকশন ফ্লুইড হোয়াইটনার। একটা তুমি আনসার লিখলে, আনসার মার্ক করলে নিয়ে সেটা তোমার ঠিক মনে হচ্ছে না, তো তুমি সেটাতে স্ক্র্যাচ করে দিলে বা সেটাকে হোয়াইটনার দিয়ে দিলে, সেখানে কিন্তু কি হয়ে যাবে, পেজটা ফেটে যেতে পারে। হোয়াইটনার যদি দিয়ে দাও সেটাও কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট পয়েন্ট কি, ডু নট ফোল্ড টিয়ার অর ড্যামেজ দ্য ওএমআর শিট। ওএমআর শিট নিয়ে হঠাৎ মনে হলে একটু নৌকো বানিয়ে নি, জেনারেলি কারোর মনে হবে না, কিন্তু ওটাকে ফোল্ড করা বা কোনো রকম কিছু ছিঁড়ে না যায় সেই জিনিসগুলো দেখতে হবে। ডু নট রাইট এনিথিং আননেসেসারি। ওএমআর শিটের চারপাশে কোনোটা তোমার আঁকার খাতা না, ওখানে যা ইচ্ছে তুমি লিখতে পারবে না, যেটুকু আনসার মার্ক করা সেটা করবে। ডু নট চেঞ্জ আনসার বাই ওভার রাইটিং, ওএমআর শিট ক্যান নট বি কারেক্টেড। তো ওভার রাইটিং কিন্তু কখনোই পড়া মানে পসিবল না, এটা করবেও না। ডু নট স্টার্ট ফিলিং দ্য ওএমআর শিট বিফোর ইনস্ট্রাকশন আর গিভেন। তো যতক্ষণ না তোমাদের এক্সামে মার্কিং বা পয়েন্টিং করা স্টার্ট করতে বলা হচ্ছে তার আগে কিন্তু ফিলিং স্টার্ট করবে না। Do not forget to fill the question booklet code, otherwise your answer may not be evaluated. তো সবার আগে যখনই ওএমআরটা পাবে প্রথমে পেজে দুটো জিনিস ফিল করতে হবে, একটা হচ্ছে তোমাদের রোল নাম্বার আর একটা হচ্ছে তোমাদের টেক্সট বুকলেট নাম্বার। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি যদি চলে যাই এই পেজটাতে, তো এখানে তোমরা কি দেখতে পাবে, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ না, এরকম ভাবে তোমাদের
কি থাকবে, এরকম ভাবে ফিল করার জায়গা থাকবে, রাইট? এরকম ভাবে ফিল করার জায়গা থাকবে, এইভাবে ফিল করার জায়গা থাকবে, ঠিক আছে? এবার তোমরা যখন ফিল করবে এগুলোকে কিভাবে ফিল করবে, প্রথমত ওএমআর ফিল করার টেকনিকটা কি, সবার আগে আউটার যে লাইনটা আছে সেটাকে এভাবে মার্ক করবে, নিয়ে সেন্টারের দিকে এটাকে ভর্তি করতে 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 আসবে, ঠিক আছে? আগে আউটার লাইনটা টেনে নিয়ে তারপরে এভাবে ভর্তি করে একদম কনসেন্ট্রিক্যালি ভিতর দিকে অভিমুখে কিন্তু এটাকে এইভাবে ফিল করবে। আর ফিল করবে মানে কিন্তু প্রপারলি পুরোটাকেই ফিল করবে, ঠিক আছে? এটা মাথায় কিন্তু রাখতে হবে, ঠিক আছে? এবার তোমরা যখন কি নিজেদের রোল নাম্বার পেলে, ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলছি, সাপোজ আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বলছি। তো যখন তোমরা একটা ওএমআর পেয়ে যাবে, সে ওএমআরটাকে ফিল করবে কিভাবে, যে এই তোমরা ওএমআর পেয়ে যাওয়ার পরে ফিল করার টেকনিকটাই হলো তোমাদের রোল নাম্বার, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা পয়েন্টকে ঠিক করে কিন্তু মার্ক করতে হবে। ধরো তোমার রোল নাম্বার রয়েছে 7, 1, 5, 2, 3 এভাবে রয়েছে, তো এখানে তোমাদের মার্কিং থাকবে, কিন্তু দেখো 1, 2, 3, 4 করে মার্কিং থাকবে, তো সেইভাবে ধরে ধরে 7 এ মার্ক করবে, 1-এ 1 মার্ক করবে, 5-এ 5 মার্ক করবে, এভাবে কিন্তু নিজেদের টেক্সট বুকলেট নাম্বার এবং তার সাথে সাথে ওএমআর এর নাম্বারটাও কিন্তু তোমরা কি করবে, নিজের রোল নাম্বারটা ফিল করে নেবে। নেক্সট, এবার কি হচ্ছে, হোয়াট শুড অ্যাভয়েড, কি অ্যাভয়েড করবে, ফিলিং দ্য রং কোয়েশ্চেন নাম্বার অ্যাভয়েড করবে, পার্শিয়ালি ফিলিং অ্যাভয়েড করবে, মার্কিং টু বাবলস হবে না, চেঞ্জিং আনসার হবে না, এই জিনিসগুলোকে কিন্তু যা যা বললাম, রোল নাম্বারকে ইনকারেক্টলি, যেমন ধরো 1 আছে তো 1-এ ফিল করবে, 2 আছে তারপর 2-তে ফিল করবে, 3 আছে তারপর 3-তে ফিল করবে, এখানে কিন্তু কোনো রকম কিছু যদি চেঞ্জ হয়ে যায়, রোল নাম্বার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু বড় মুশকিল। তাহলে রোল নাম্বার অ্যান্ড বুকলেট কোড এই দুটো কিন্তু একদম ঠিকঠাক করে ফিল করবে। এবং ওএমআর ইন হারি, মানে ফিলিং দ্য ওএমআর অ্যাট দ্য লাস্ট মোমেন্ট ইজ নট মানে অ্যাডভাইজারি, একদমই করবে না। তাহলে কি করবে সেটাতে চলে আসি। তো প্রথমত ইউজ অনলি ব্ল্যাক বল পেন, যেটা আমি বললাম। নেক্সট কি, ফিল দ্য বাবলস কমপ্লিটলি অ্যান্ড নিটলি, দেখতে পাচ্ছ আগে বাইরেটায় লাইন করে তারপর ভিতর দিকে কনসেন্ট্রিক্যালি যাবে। দ্য সার্কেল শুড বি ফুল ডার্ক উইদাউট লিভিং গ্যাপস, কোনো গ্যাপ থাকবে না, তাহলে এটা রিডেবল হবে। চেক ইউর বুকলেট কোড কেয়ারফুলি অ্যান্ড ফিল দ্য কারেক্ট ওয়ান। নেক্সট, write your roll number correctly and fill the corresponding bubbles carefully. Next, verify details before submitting. Roll number, question booklet, test booklet সব কটা জিনিস মিলিয়ে নেবে। Fill only one bubble for each question, দেখতে পাচ্ছ। Follow the invigilator instruction, ওরা যা দেবে সেটাকে ফিল করবে, সেই হিসেবেই ফিল করবে। Keep the OMR sheet clean and flat throughout the exam. Start marking and answers only after confirmation from the invigilator. Submit the OMR sheet before leaving the exam hall. এবার যদি তোমরা জিজ্ঞেস করো যে ম্যাম কিভাবে সলভটা করব, কোন ওয়েতে করব, তা আমি একটা ছোট্ট আইডিয়া তোমাদের দিতে পারি। যখনই সলভ করবে অ্যাটলিস্ট 15টা কোয়েশ্চেন ধরো সলভ করলে, বা একটা পেজকে ধরবে, একটা পেজে যে কটা কোয়েশ্চেন আছে সলভ করে নিলে, তারপর সেটাকে মার্ক করে নিলে, আবার পরের পেজে 15টা কোয়েশ্চেন আছে সলভ করলে, তারপর সেটাকে মার্ক করে নিলে। তো পার্ট মার্কিং, তাতে কি হবে, যখন তুমি কোয়েশ্চেন সলভ করছো তখন তুমি একবার কোয়েশ্চেনটাকে দেখলে, তারপর তুমি যখন ওএমআর মার্ক করতে যাচ্ছ অবশ্যই মাথায় রাখবে 1-এর 2, 3-এর 4 এরকম, মানে ধরো 1-এরটা এ, 2-এরটা বি, 3-এরটা ডি, তো মাথায় বলতে থাকবে 3-এরটা ডি, 3-এরটা ডি, 3-এরটা ডি, এবার মার্কও করবে সেভাবে 3-এরটা ডি। তাহলে কি হলো, তোমার মাথা একদম ফোকাসড হয়ে গেল, ব্রেন একদম ফোকাসড হয়ে গেল যে তুমি কোনটাকে মার্ক করতে চাইছো, ভুল হবে না এবং ভালো করে চেকও করে নিতে পারবে। তো পার্ট 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 করে কিন্তু তোমরা করতে পারো, তত টাইমও চলবে, এবং যখন তুমি ওএমআর মার্ক করছো মাথাটা একটু শান্ত হবে, যাতে পরের আরো 15টা কোয়েশ্চেনের জন্য তুমি বুস্ট আপ হতে পারো। তো দ্যাট ইজ আ সিকোয়েন্সিয়াল প্রসেস, এভাবে তোমরা কিন্তু সলভটা করতে পারো। তাহলে এই হলো ব্যাপার। এবং লাস্ট বাই একদম লাস্টে চলে আসি, সেখানে কি বলেছে যে মাস্টারিং কি, ফার্স্ট 2 to 3 মিনিটস ফিল বেসিক ডিটেলস, ভালো করে ফিল করবে, বারবার বলছি। কোয়েশ্চেন ওএমআর পেয়ারিং মেথড, একদম কোয়েশ্চেন সলভ করবে সেই হিসেবে 15টা কোয়েশ্চেন ধরে ধরে ওএমআর ফিল করবে। কিপ দ্য ওএমআর শিট ইন আ ফিক্সড পজিশন, সার্কেল আনসার্স অন দ্য কোয়েশ্চেন পেপার ফার্স্ট। এবার ধরো যে কোয়েশ্চেনগুলো পারছো না, যে কোয়েশ্চেনটা পেরে গেলে রাইট মেরে দিলে, যে কোয়েশ্চেনটা পারছো না সার্কেল করে রাখো কোয়েশ্চেন পেপারে, সেই কোয়েশ্চেনগুলোকে কিন্তু ওএমআরে ফিল করবে না, লাস্টে টাইম থাকলে সেই কোয়েশ্চেনগুলোকে কিন্তু সেভাবে ফিল করবে। ফলো দ্য ট্রিপল চেক রুল, চেক দ্য কোয়েশ্চেন, চেক সিলেক্টেড অপশন, চেক ওএমআর নাও। তিনটে জিনিসকে দেখবে, ট্রিপল চেক রুল, কোয়েশ্চেন দেখবে, সিলেক্ট যে করেছো অপশনটা কোয়েশ্চেনের মধ্যে সেটা দেখবে, তারপর ওএমআর ফিল করবে। ইউজ প্রপার বাবল ফিলিং টেকনিক, অলরেডি বলে দিয়েছি। লাস্ট 10 মিনিটস ফাইনাল ওএমআর রিভিউ করে নেবে। তাহলে এইগুলোই যদি সুন্দরভাবে ফলো করা হয়, এই যে কথাগুলো বললাম এভাবে সুন্দর করে ফিল করা যদি হয়, ওএমআরটাকে ভালো করে যদি বোঝা যায়, তাহলে সুন্দরভাবে পরীক্ষা হয়ে যাবে, আনসারও ঠিকঠাক মার্কিং হবে এবং মার্কসও ভালো পেয়ে যাবে। তাহলে এই জিনিসগুলোকে ফোকাসে রেখো, এই কদিন যা কোয়েশ্চেন প্র্যাকটিস করছো সব ওএমআরে করো, নিজের রোল নাম্বার এগুলো একটু ভালো করে
ওই ফিল করা প্র্যাকটিস করে নাও। ওকে? তো ব্যাস পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। তোমাদের ডাউট থাকলে জিজ্ঞেস করো। টিল দেন সবাই ভালো করে পড়তে থাকো। তোমাদের সকলকে অল দ্য বেস্ট আর থ্যাংক ইউ।